ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্মৃতি তো খুব ভালো, হ্যাঁ, মনের মধ্যে ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, ছুটিও চলতেছে, ভালো লাগতেছে কাজের ফাঁকে। তো আসলে বেশি কথা বলবো না, ছোট্ট কথা। হ্যাঁ, আমরা তো সবাই মুসলমান। আব্দুল কাদের, আব্দুল মুত্তাকিব, নাম দুটো এত সুন্দর। কাদের, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার তার অনুগত, তার বান্দা, তার গোলাম, তার দাস। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার বান্দা, তার অনুগত বান্দা। আরেকজন হচ্ছে আব্দুল মুত্তালিব। মুতালিব শব্দের অর্থ কি জানেন? মুতালিব শব্দের অর্থ হচ্ছে আহ্বানকারী অথবা আহ্বানে সারাদানকারী। তো আব্দুল মুতালিব হচ্ছে হচ্ছে অর্থ হচ্ছে ওই ওই সর্বময় আহ্বানদাতা, যার বান্দা হিসেবে আপনি স্বীকৃতি লাভ করছেন। কত সুন্দর একটা নাম, তাই না? তার মানে আল্লাহর আহ্বানে সবসময় সাড়া দেওয়ার একটা মানসিকতা আল্লাহ তাআলার ভিতরে মানে চান এটা হোক, আপনার মধ্যে হোক। এবং সেই সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চান আপনার মাঝে যেন আল্লাহর যেই অলৌকিক কারিশমাগুলো আছে, ক্যারিশমেটিক পাওয়ারগুলো আছে, এগুলোর প্রতি যেন আকৃষ্ট হয়ে আল্লাহর দিনের প্রতি কি থাকা যায়, মজবুত থাকা যায়, দৃঢ় থাকা যায়, একটা মানসিকতার ভিতরে থাকা। এটা কিন্তু আল্লাহর প্রত্যাশা। এই নামটার কিন্তু এটার প্রত্যাশা, নাম এটা চায়। তো সর্বোপরি কথা হচ্ছে আমরা সবাই মুসলমান। দিন শেষে আমাদের এই মুসলমান, এই জীবন, দুনিয়ার এই জীবন কিন্তু শেষ না, তাই না? পরকালে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। কোনো একজন মানুষ আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া পার পাবে না। হ্যাঁ। এমনও মানুষ আছে যাদেরকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না, যার সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। যারা ঈমান আনতে পারেনি তারা, তাদের সাথে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। যারা ঈমান হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, তাই না? আমরা সবাই কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর কালিমা। দেখেন, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কালিমা দিয়ে এবং মুমিন হিসেবে তৈরি করে পাঠিয়েছেন দুনিয়াতে, এটা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এর কিছু দায়িত্ব আছে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন নিশ্চিত, যে মানুষটা কালিমা পড়েছে আন্তরিকভাবে, সেই মানুষটা জান্নাতে যাবে। কিন্তু আপনি একটা রিওয়ার্ড, আমি একটা রিওয়ার্ড এমনি এমনি পাবো যদি ধরেন এখানে কাজের উদ্দেশ্যে এসেছেন কোরিয়াতে, কোম্পানিতে না যান, কাজ না করেন, আপনাদের কি কোনো মানি দেওয়া হবে? বেতন দেওয়া হবে। উল্টো আপনাদেরকে কি করে দেওয়া হবে? দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ভিসা থাকবে না, কাগজপত্র থাকবে না, অবৈধ হয়ে যাবেন, দেশ থেকে চলে যেতে হবে। তো আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এই যে কোরিয়াতে যেমন কোম্পানি প্রস্তুত করে রেখেছেন, ঠিক আছে, আল্লাহ তো জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওই প্রস্তুতকৃত জান্নাতে যাওয়ার জন্য কিছু তো নিয়ে যেতে হবে, তাই না? কিছু যদি পাথেও না থাকে আমার কাছে, যদি আমার ঝুলি যদি খালি থাকে, আল্লাহকে কি দেখাবো আমি? তো এখন আমাদের ইজেন বাইতুল আমান মসজিদে এই বিষয়গুলা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। বিশেষত হচ্ছে আজকে আসলে অনেক বেশি কথা বলতে না, ছোট্ট কথা বলতে আসছি। 3টা দাওয়াত নিয়ে এসেছি। প্রথম দাওয়াত হচ্ছে এই, প্রত্যেক মাসের তৃতীয় শনিবারে আমাদের ইজেন বাইতুল আমান মসজিদে, চিনেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটার তৃতীয় সপ্তাহে যাওয়া হয় ইনশাআল্লাহ। তাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কিন্তু প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহের তৃতীয় শনিবারে, মানে নেক্সট শনিবারের পরের শনিবারে একটা ইসলামিক প্রোগ্রাম হয়। তো এই প্রোগ্রামে ইনশাআল্লাহ মাগরিব থেকে শুরু হয়ে যায়। আপনি আপনার বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ সেখানে পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন না ইনশাআল্লাহ? জ্বর একটু বলি চেষ্টা আমরা। করবেন সর্বোচ্চ, তাই না? বাস বন্ধু বান্ধব নিয়ে মাগরিবের সময় চলে যাবেন ইনশাআল্লাহ। মাগরিব থেকে প্রোগ্রাম শুরু হবে, মাগরিবের সময় চলে যাবেন। তো জীবনে হয়তো কোরিয়াতে যে কালচার যা কিছু চলছে, এর মাঝে কিন্তু দিন ইমান টিকে রাখা কঠিন। জন্য মসজিদের সাথে কানেক্টেড থাকা দরকার। মসজিদে নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু ইসলামিক প্রোগ্রামগুলোতে যাওয়া দরকার। কেন জানেন? দিলের খোরাকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের ইমানকে বারবার নবায়ন করতে, সুদৃঢ় করতে বলেছেন। আর ইমান নবায়নের জন্য, সুদৃঢ় করার জন্য ইসলামিক যে কথাগুলো আছে না, এগুলো শুনতে হবে, এগুলোকে আমলে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য করেই আসলে মাসিক প্রোগ্রামগুলো হয়। তো ইনশাআল্লাহ মাগরিবের সময় শরীক হবেন। এক, দ্বিতীয় দাওয়াত হচ্ছে আমাদের মসজিদে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবারে মাগরিব থেকে ঈশা পর্যন্ত কোরআন শিক্ষা, কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা, এটার উপর ক্লাস হয় এবং এটা সম্পূর্ণ ফ্রিতে হয়, ঠিক আছে? মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আমরা মুসলমান, আমরা অনেকেই কোরআন শুদ্ধভাবে পড়তে পারি, বুকে হাত রেখে বলতে পারবো বা গ্যারান্টি দিতে পারবো যে আমার কোরআন অনেক শুদ্ধ হচ্ছে, অথচ আমরা নামাজ পড়ি, আমাদের কোরআন শুদ্ধ না। এটা তো একজন মুসলিম হিসেবে একটু অনুতপ্ত হওয়ার প্রয়োজন, মানে অনুশোচনা জাগা দরকার যে আমি এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। কোরিয়াতে যে সময়টুকু পাচ্ছেন না, দেশে গেলে দেখবেন সেটাও পাচ্ছেন না।
হবে না, দেখবেন যে আরো বেশি ব্যস্ততা। এই জন্য জীবনের এই যে যুবক অবস্থায়, এখন সবাই তো ইয়ং যুবক অবস্থায় আছে, এখন যে অপরচুনিটি আছে এটা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে শুধু আফসোস থাকবে, তখন অপরচুনিটি থাকবে না। তো এই জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগে মানে প্রত্যেক রবিবারে আজকেও হবে, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত কোরআনের উপর দার্স হয়, কোরআন বিশুদ্ধভাবে পড়ার উপর। দুইটা বেচে ক্লাস চলতেছে, একটা হচ্ছে একদম বিগিনিং লেভেল থেকে, আরেকটা হচ্ছে যারা একটু পড়তে পারে, দুইটাতে হচ্ছে। ইনশাআল্লাহ শরীর হওয়ার চেষ্টা করবো। কি বলেন, ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? আজকেই চলে, কি বলেন? মাগরিব পড়ে এই যে দেখি কোরআন ক্লাস চালু হয়েছিল হ্যাঁ ওটা পড়েছিলাম।